দেখুন, ইউরিক অ্যাসিড এখন ঘরে ঘরে। তো ইউরিক অ্যাসিডে মানুষের কিন্তু প্রচুর মিথস আছে, যেমন ঢ্যাঁড়স খাবো না, টমেটো খাবো না, পুঁইশাক খাবো না, ডিম নিয়ে প্রচুর মিথস আছে। কিছু মানুষ ভাবছে যে ডিমের কুসুমটা খাওয়া খারাপ, আবার কিছু ভাবছে সাদা অংশটা। জানবো আদৌ কি এগুলো খাওয়া যায় না, আদতেও কোনটা ঠিক। কিছু মানুষ ঠিক জানে, কিছু মানুষ ভুল জানে। ঠিক ভুলের মাঝে আমরা পড়ে একদম পুরো ব্যাপারটা হজবরলা হয়েছে। সঠিকটা আমরা জানবো। হ্যালো এভরিওয়ান, আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান চন্দ্রানী। আজ আমার টপিক ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডে কি খাবো না খাবো আমরা অবশ্যই জানবো। সবার প্রথমেই বলি, ইউরিক অ্যাসিড মানেই যেটা চলে আসে, ইউরিক অ্যাসিড হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট। কি করে এই ওয়েস্ট প্রোডাক্ট? ক্রিয়েটিনিন যেমন ওয়েস্ট প্রোডাক্ট, ইউরিয়া যেমন ওয়েস্ট প্রোডাক্ট, সেরকম ইউরিক অ্যাসিডও একটা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা কিডনি কি করছে, যেটা থ্রু ইউরিন আমাদের বডি থেকে বার করে দিচ্ছে। যখন ক্লিয়ারেন্স ঠিকঠাক হচ্ছে না এবং টেস্ট করতে দিচ্ছে, তখন দেখছেন আপনি ইউরিক অ্যাসিড হাই, মানে সেটা আপনার বডি থেকে বেরোতে পারছে না। এবং ঠিক সেই কন্ডিশনে যদি আপনি পিউরিন রিচ ফুড আরো খেয়ে যান, তখন কি হবে? ইউরিক অ্যাসিডের পরিমাণটা আরো বাড়বে। তাই ইউরিক অ্যাসিড যখন বেড়ে থাকে তখন বলা হয় যে পিউরিন রিচ ফুডগুলোকে বাদ দিতে। এবার তখনই মানুষ কি করে, কমন আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন তো আছেই, আর ভুল জায়গা থেকে তো পেলে সোশ্যাল মিডিয়া যদি ভুল কারোর মন্তব্য শোনা, তাহলে তো কোনো কথাই নেই। ঢ্যাঁড়স বাদ দিয়ে দিচ্ছে, টমেটো বাদ দিয়ে দিচ্ছে, পুঁইশাক বাদ দিয়ে দিচ্ছে। ডিম নিয়ে মানুষের মিথস আছে। আদতেও কতটা সত্য এটা আমরা জানবো। এবার কথা হচ্ছে, পিউরিন প্রত্যেকটা খাবারে থাকে, মাছ মাংস থেকে শুরু করে সবজি। আপনি এবার কি বাদ দেবেন বলুন? আপনার পক্ষে তো সম্ভব না না খেয়ে থাকা। পিউরিন সব খাবারে থাকে, এমন কোনো খাবার নেই যেটার মধ্যে পিউরিন নেই। আপনাকে এমন খাবার চুজ করতে হবে যেটাতে পিউরিন খুব অল্প মাত্রায় থাকে। ওকে, তাহলে ইউরিক অ্যাসিডটা সেইভাবে বাড়তে পারবে না। ইউরিক অ্যাসিড অলরেডি বেড়ে আছে, আপনি তখনও যদি হাই পিউরিন রিচ ফুড নিতে থাকেন, তাহলে কি হবে? তাতে সেটা আরো বাড়বে। তাই আপনাকে চুজ করতে হবে লো পিউরিন ফুড। আর টমেটো, ঢ্যাঁড়স এগুলো কিন্তু লো পিউরিন ফুডের মধ্যেই পড়ে, এগুলো একদম হাই পিউরিন ফুডের মধ্যে কিন্তু পড়ে না। আর যেটা আপনাকে বাদ দিতে হবে, পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রেড মিট, সেকেন্ড হচ্ছে সি ফুড, আর হচ্ছে অ্যালকোহল। আপনি রেড মিট বাদ দিয়েছেন, আপনি সি ফুড বাদ দিয়েছেন, কিন্তু আপনি অ্যালকোহলের প্রবণতা আপনার আছে, আপনি নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড কমার সম্ভাবনা নেই। তাই মিথস থেকে দূরে থাকুন। অন্তত ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটা ডায়েটারি কাউন্সিলিং করান, সঠিকটা জানুন, ব্যালেন্স চার্ট না মানুন, অন্তত ডায়েট সম্পর্কে, ফুড সম্পর্কে আপনার কোনটা ঠিক বেঠিক সেটা জানুন। ঠিক আছে? তাই আজ থেকে মুসুর ডাল, ভেন্ডি, ঢ্যাঁড়স, টমেটো এগুলো নিয়ে ভুল ধারণা রাখলে চলবে না। এগুলো লো পিউরিন ফুডের মধ্যে পড়ে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেড মিট মানে ভেড়ার মাংস, তারপর হচ্ছে মাটন, এগুলো কিন্তু বাদ দিতে হবে। আর অ্যালকোহলটাও পুরোপুরি বাদ দিতে হবে।